প্রফেসর জিয়াং, যিনি এখন খুব পপুলার হয়েছেন প্রেডিক্টিভ হিস্ট্রি, গেম থিওরি অফ হিস্ট্রি বলে, আমি ওনার চ্যানেলটা রেগুলার দেখি, কারণ উনি যেগুলো বিশ্লেষণ করেন তার মধ্যে অনেক সাবস্ট্যান্স আছে, আবার সাবস্ট্যান্স নেইও। কিন্তু উনি টাকার কালচান শোতে এসেছিলেন এবং টাকার কালচান শোতে যেটা বলেছেন সেটা খুবই খাঁটি কথা বলেছেন। উনি বলছেন যে এই ইরান যুদ্ধ থামার একটাই পসিবিলিটি, সেটা হচ্ছে এই যে ইউএস যদি হেজিনমিক কমিয়ে দিয়ে যদি ইউএস, চায়না এবং রাশিয়ার সাথে একটা ডিল করে নেয় যে চলো, রাশিয়াকে বলা হলো যে তুমি ইস্টার্ন ইউরোপের ওপর যেমন ছিলে তেমন থাকবে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সময় যে তোমার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স ছিল সেটা সময় ছেড়ে দিলাম। চায়নাকে বলে দিল যে তুমি সাউথ ইস্ট এশিয়াতে দেখো, এটা তোমার, এখানে আমি নাক গলাবো না। আর বাকি ইউএস তো মিডল ইস্ট, ইউএস তেল ছাড়া কিছু চিৎকার করে না, ইউএস আমেরিকা এবং মিডল ইস্ট নিয়ে খুশি। আফ্রিকাটা ভাগাভাগি করে নেবে যার যেখানে আছে, ভারতকে ভারতের মতো ছেড়ে দেবে, ভারতের একটা স্মল পেয়ার অফ ইনফ্লুয়েন্স, ওই এইরকমভাবে ভাগাভাগি করে নাও পৃথিবীটাকে। অর্থাৎ পৃথিবীটা এক মস্তান মোড়লের আন্ডারে রেখে কী হবে, 4 মোড়ল হয়ে যাক, চায়না, আমেরিকা, রাশিয়া আর ভারতকে একটা ছোট দিয়ে ওদের জায়গাটা শান্ত রেখে দাও, ব্যাস খেলা খতম। তাহলে আর কোনো যুদ্ধ হবে না। 1 মোড়ল হলেই সমস্যা হচ্ছে, সবাই প্রবলেম করছে। 4 মোড়ল থাকুক, নিজেদের মধ্যে জায়গাটাকে ভাগ করে নিক, তাহলে আর দেখবেন পৃথিবীতে কোনো যুদ্ধ হচ্ছে না, কারণ সব মোড়লগুলো নিজেদের মতো করে ডিল করতে পারবে। আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড পসিবল সলিউশন। ইউএসের ধারণা তারা বাকি মোড়লদের থেকে অনেক বেশি সুপিরিয়ার। এখন সেটাই হচ্ছে ব্যাপার যে ইরানে হাত পুড়বে, ইরানকে আমেরিকা নিজেই বাগে আনতে পারবে। এখন আমেরিকা যদি হাত পোড়ায় তাহলে 4 মোড়লের তত্ত্ব মানতে হবে, আর না হলে যদি দেখে যে না, একাই মস্তানি করে সব জায়গায় জিতে যাচ্ছে, তাহলে সেই মস্তানকে আর অন্যদেরকে জায়গা ছাড়বে না। এটা হচ্ছে ঘটনা।